সুন্দর সাজানো গোছানো বাছা আমাদের সবারই কিন্তু ভীষণই ভালো লাগে। আর আমরা মেয়েরা আমাদের তো সংসার একটু গুছিয়ে রাখা, একটু সাজানো, এটা তো একটা দুর্বলতা থাকেই। আমি যদি কোথাও যাই, আমি দেখি যে কারো বাসা সুন্দর করে সাজানো গোছানো আছে, আমার তো ভীষণই ভালো লাগে। তখনই মনে হয় যে আমার বাসাটাকেও যদি আমি এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারতাম। তবে সবাই তো সব কিছু দিয়ে আর কি গুছিয়ে রাখতে পারে না, তারপরেও আমরা সাধ্যের মধ্যে যতটুকু পারি সবসময় চেষ্টা করি নিজের সংসার, নিজের বাসাটাকে সুন্দর করে একটু গুছিয়ে রাখতে। নমস্কার, আমি লিপি সাহা। হ্যালো এভরিওয়ান, কী অবস্থা, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন সবাই। আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে, ঈশ্বরের কৃপায়। আর আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অনেক অনেক ওয়েলকাম আমার নতুন আরও একটা ভিডিওতে। গত ভিডিওতে বলেছিলাম যে আমি ঘর সাজানোর জন্য কয়েকটা জিনিস কিনেছি, তো আপনাদের সেটা দেখানো হয়নি। আসলে বাসায় আসার পরে আর সময় হয়নি, খুবই ব্যস্ত হয়ে যেতে হয়। যখন স্বপ্নিলকে বাসায় নিয়ে আসি রাত্রেবেলা, ওই সময় সন্ধ্যা, তারপর ওকে খাবার দেওয়া, এই আর কি। তো ভাবছি পরে একটা ভিডিওতে শেয়ার করব, তো আজকে আর কি একটু গুছিয়ে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম। তো দেখেন, বর্তমানে এই জিনিসটা ভীষণই ট্রেন্ডিং, সেটা হচ্ছে বাবুই পাখির বাসা। আমার ভীষণই ভালো লাগে বাসাটা। তো অনেক দিন ধরেই আর কি ভেবেছিলাম যে একটা বাবুই পাখির বাসা কিনবো, তো সামনের পরে পেয়ে গেলাম, তাই নিয়ে আসলাম। আর তার সাথে ওই দোকানের থেকেই দুইটা স্টিকার নিয়ে নিয়েছি, এই দুইটা স্টিকার ভীষণভাবে পছন্দ হয়েছিল। আর তখনই ভেবেছিলাম যে স্বপ্নিলির রুমটাকে একটু গুছিয়ে নেব, আর ছোটদের রুমটা একটু যদি পাখি ফুল দিয়ে সাজানো গোছানো থাকে তাহলে কিন্তু সুন্দর লাগে। তো আমি আর স্বপ্নিল মিলে ওর রুমটাকে একটু সাজিয়ে নিলাম। আর এই স্টিকারগুলো পাখির সাথে এগুলো ঘড়ির নিচে আর কি লাগিয়েছি, আর এটা হচ্ছে পাশের ওয়ালটাতে লাগিয়েছি। তো ময়ূরগুলোও কিন্তু ভীষণই সুন্দর ছিল। আর এটা না আমার আইডিয়া ছিল না যে কিভাবে এটা আর কি লাগাতে হয়, এই স্টিকারটা খুলতে গিয়ে একটু ঝামেলায় পড়েছিলাম। তো যাই হোক, শেষমেশ আর কি ম্যানেজ করতে পেরেছি। আর এর সাথে যে সুন্দর একটা বাটারফ্লাই ছিল, যেটা ভীষণই সুন্দর ছিল। তো ওয়ালটাতে এটা স্টিকারগুলো লাগানোর পর বেশ ভালো লাগছে কিন্তু। তো এরকম একটু সাজানো গোছানো থাকলে বাচ্চাদের রুমটা ওদেরও একটু ভালো লাগে, কারণ সারাদিন রুমের মধ্যেই তো ওদের যত সব কাজ, ওই আর কি একটু চেষ্টা করেছি একটু সাজিয়ে দেওয়ার। তো কেমন লাগছে অবশ্যই জানাবেন। আসলে আমরা সবসময় চেষ্টা করি নিজের বাসা বা নিজের বাড়ি যেখানে আমরা থাকি সেই জায়গাটা সবসময় একটু সাজানো গোছানোর। আর আসলে সবসময় সেটা সম্ভব হয় না, যে পছন্দ মতো জিনিস পেতে গেলে দেখা যায় এখন জিনিসপত্রের ভীষণই দাম। তো আসলে আমার মনে হয় সাজানো গোছানোর ক্ষেত্রে সবসময় যে দামি জিনিসটাই সুন্দর লাগবে বাসায় সেটা না, কম দামি জিনিস দিয়েও কিন্তু অনেক সুন্দর মতো আর কি গুছিয়ে নেওয়া যায়। তবে সেটা অবশ্যই একটু বেছে দেখে বুঝে কিনতে হয়, সেটাই আর কি ব্যাপার। তো আসলে যার যেমন সামর্থ্য থাকে সে সেইভাবেই চেষ্টা করে গুছিয়ে রাখার। তো এদিকে আমি রান্নাবাড়া করতে চলে আসছি। এই কচুটা অনেক দিন ধরে এনে রেখেছে, তো খাওয়াই হয়নি, ওইভাবেই ছিল আর কি। আবার নতুন পাতা হয়ে গেছে এই কয়েকদিনের মধ্যে। তো ওটাকে আছে স্বপ্নিলের পাপা আর কি সুন্দর করে কেটে দিল, তাই আমি আবার কি বসে বসে দেখতেছিলাম, কারণ অত গুছিয়ে কাজ করার মতো সময় আমার হাতে নেই এক একটা করে ডাটা কাটার। তো স্বপ্নিলের পাপা আর কি ওটা কাটতেছিল, আর আমি বললাম যে তোমার হাতে সময় আছে, তাই তুমি একটু আদর করে আস্তে আস্তে কাটো ডাটাটা। আমি হলে তো একবারই কেটে নিয়ে তারপরে কচুটাকে কেটে নিতাম। তো যাই হোক, ওইদিকে স্বপ্নিলের পাপাই আর কি কচু শাকটাকে কেটে দিয়েছে, আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি, মটরের ডাল। এটা হচ্ছে ডাটা আর মূলা দিয়ে আমাদের বাড়ি থেকে যে ডাটাগুলো আনা হয়েছিল সেটা, সেটা কিন্তু ভীষণই সুস্বাদু মিষ্টি ডাটা। তো যাই হোক, নিরামিষের দিন তো একটু ডাল রান্না করলাম। আর এদিকে পটল ভাজি করে নিয়েছি, আর এটা হচ্ছে কাঁঠালের বিচি ভাজি। তো কাঁঠালের বিচিটা যখন আমাদের বাসায় ভাজা হয় আমি একটু নরম করেই ভাজি, কারণ ওই মচমচা করে ভাজলে না খেতে ভীষণই কষ্ট হয়। ভালো লাগে খেতে, কিন্তু দাঁতের উপর পড়লে ভীষণই ব্যথা হয়। তো এই কারণে একটু নরম করে ভাজি। আর নরম করে ভাজার জন্য এই যে একটু কড়াইয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর কি, জল বের হয়ে ওটা নরম হয়ে যাবে, এবং পরে ভাজা ভাজা হলে সেটা খেতে বেশ ভালোই লাগে কিন্তু। তো এ পাশে কচু শাকটাও প্রায় হয়ে আসছে। তো আজকে কচু শাকটা একটু অন্যরকম করে রান্না করলাম। অন্য একটা কড়াই আর কি কচু শাকটাকে ভাপ দিয়ে নিয়েছিলাম, পরে এটাকে আর কি জিরা, তেজপাতা, শুকনা মরিচ দিয়ে একটু ফোড়ন দিয়ে নিয়েছি। তো কচু শাকটাও প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে একটু চিনি দিয়ে দিলাম। এখন একটু চালের গুঁড়া দিয়ে দেবো কচু শাকটাকে একদম শুকনা করার জন্য। তো এভাবেই আস্তে আস্তে আর কি চুলাতে রান্না করে নিব। তো এদিকে যা যা রান্না করেছিলাম, তো ভাবলাম আপনাদের সাথে একটু দেখিয়ে দিই। এই আর কি রান্নাবাড়া ছিল আজকের দুপুরে।
তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।